আমি শোনাতে চাই নির্মলা সীতারামন বাংলার জন্য যা ঘোষণা এর আগে শোনালাম, আর কি ঘোষণা করলেন তার প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন, খুব জরুরি শোনা। অর্থনৈতিক বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণটাও তো শুনতে হবে। শুনুন নির্মলা সীতারামনের বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট শুনুন। I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. To promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এই বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। 85 মিনিট খালি ভাঁট বকে কাটিয়ে দেওয়া হয়েছে। ডানকুনি সুরাট করিডোর আগেরবারও বলা হয়েছিল, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। কিছু বলতে পারতাম, কিন্তু কয়েকটা পয়েন্ট ধরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মৎস্যজীবীদের জন্য কিচ্ছু নেই। আজকেই ঘোষণা হয়েছে, যদি বাজেট শুনে থাকতেন বা বুঝতে পারতেন তাহলে বুঝতেন মৎস্যজীবীরা, যদি ভারতীয় মৎস্যজীবীরা ভারতীয় যে ওয়াটার এরিয়া আছে সেখানে যদি মাছ ধরেন তাহলে ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে তাদের সম্পূর্ণ ব্যবসাটাকে। 1 নম্বর। 2 নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কৃষকদের ফার্টিলাইজারের সাবসিডি বাড়িয়ে থাকে কেন্দ্র, তার মানে সাবসিডি বেড়ে গেছে, মানে তাদের কম টাকা দিতে হবে। আপনি বললেন সাবসিডি বাড়িয়ে দিয়েছে বলে আপনি রেগে গেলেন, কেন জানি না। তাদের যদি সাবসিডি বাড়িয়ে দেয় আপনার কি রাগ বলতে পারছি না।